বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছে আজকের ভিডিও মূল বিষয়বস্তু হচ্ছে যারা মালয়েশিয়া প্ল্যানিং করতেছেন মালয়েশিয়া আসার জন্য তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা থাকবে। সো আমি এখন আপনাদের সাথে কথা বলছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। যাই হোক, আমাদের আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে মালয়েশিয়া যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা থাকবে। যাই হোক, ওই যে একটা বড় ভাই আসতেছে, ওনার সাথে একটু কথা বলে দেখি উনি কি বলতে চায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আপনার সাথে একটু কথা বলতে চাই, সময় হবে? হ্যাঁ, সমস্যা নেই, বলেন কি আচ্ছা কি ভাইয়া, বলবেন? আপনি কত বছর যাবত আছেন মালয়েশিয়া? আমি মালয়েশিয়ায় ভাই এই বেশ কিছুদিন আছি, এই 8-10 বছর মতো হচ্ছে। 10 বছর আছেন। আচ্ছা, যাই হোক, এখন মালয়েশিয়াতে অনেক মানুষ আসতে চাচ্ছে, তাদের সম্পর্কে কিছু কথা যদি বলতেন। মালয়েশিয়া যারা নতুন আসতে চাচ্ছে জি এদের জি জি। সম্পর্কে, হ্যাঁ, প্রথম বলবো যে যারা মালয়েশিয়া আসতে চাচ্ছে তাদের জন্য শুভকামনা। কোনো ব্যাপার না, আসুক। তবে মালয়েশিয়া আসা নিয়ে আমার কিছু বক্তব্য আছে, ছোটো কিছু কথা আছে। যারা নতুন করে মালয়েশিয়া আসতে চাচ্ছে এদের এদের নিয়ে আমার সামান্য কিছু কথা আছে ভাই। প্রথম কথা হচ্ছে ভাই, মালয়েশিয়ায় যারা নতুন আসতে চাচ্ছে আমি বলবো তারাই মালয়েশিয়ায় আসুক। যাদের না ধর মনে করেন 5 লাখ টাকা লাগবে মালয়েশিয়া আসতে, জি নিম্ন 5 লাখ টাকা খরচা হবে, সেই ব্যক্তি মালয়েশিয়া আসুক যে ব্যক্তি 5 লাখ টাকা নষ্ট হয়ে গেলে সহ্য করার মতো ক্ষমতা আছে। কারণ মালয়েশিয়ায় বর্তমান কাজের পরিস্থিতি খুব একটা ভালো না ভাই। জি। রাইট। আমি এক রেস্টুরেন্টে কাজ করি, এই কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা। এই হঠাৎ আপনাদের সঙ্গে দেখা হলো তাই কথা বলছি। এখন মালয়েশিয়ায় কাজ আছে কিন্তু সব রকম কাজ সবার জন্য না। না, পর্যাপ্ত পরিমাণ নাই। পর্যাপ্ত পরিমাণ কাজ নেই মালয়েশিয়ায়। আবার কিছু ভিসার মালয়েশিয়ায় জটিলতা আছে। মালয়েশিয়ায় তারাই আসুক যাদের ধরুন 5 লাখ টাকা খরচা হবে মালয়েশিয়া আসতে। জি এখন এই 5 লাখ টাকা আপনি যদি সহ্য করতে পারেন, ইনকেস আপনি মালয়েশিয়া আসলেন যে আপনার লাখ টাকা ট্রাই করার জন্য। আচ্ছা। এখন আপনি আসলেন, কাজ পালেন না, অনেকেই আছে ভাই 2 মাস 3 মাস 4 মাস কাজ নেই, বসে আছে বাসায়। আমার এক ফ্রেন্ড গতকালকে দেখা আসছিল আমার রেস্টুরেন্টে, এসে বলছে যে দোস্ত আমি দেশে চলে যাব, কারণ আমি এই 3-4 মাস বসা, আমার কোনো কাজ কাম নেই, আমি দেশে চলে যাব। জি আছে, ও তো এরকম সামনে অনেকেই আছে। সামনে সব টিকিট হয়ে গেছে, সামনের সপ্তাহে চলে যাবে। আচ্ছা। অনেকেই এরকম চলে যাচ্ছে। আজকে আজকে 5 জন আসছে আমাদের এখানে কাজের জন্য, আমাদের ভ্যাকান্সি খালি নেই, কাজ নেই। ও, তো অনেকে বলছে যে ভাই 2 দিন ধরে কিছু খাইনি ভাই, কিছু খাইতে দেবেন। আমি আবার আমাদের ম্যানেজারের বলে কিছু খাবার দিলাম, ওরা আচ্ছা। চলে গেল। আমি বললাম ভাই ভালো। কোথায় থাকবেন? বলছে ভাই থাকার জায়গাও নেই, দেখি যদি কোনো জায়গায় ভাই ঘুমায় যায়। খাবার দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম ভাই থাকবেন কোথায়, থাকেন কোথায়? তো ভাই থাকার জায়গাও নেই ভাই, আমি এই সামনে একটা মসজিদ আছে, মসজিদের মধ্যে ঘুমাবো। অনেকে ভাই মসজিদের মধ্যে ঘুমায় জানেন, এই অনেকের কাছে সেই চিন্তি খেয়ে মসজিদে ঘুমায়। তো এইটাই সবচেয়ে বড় কথা, যে যারা মালয়েশিয়ায় নতুন করে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো যে ভাই, যদি এবিলিটি থাকে যে 5 লাখ টাকা আপনি সহ্য করতে পারবেন তাহলে আসেন। এমনও লোক আছে যে সমিতিতে টাকা তোলে, সুদি করেই টাকা নেয়, বা ধার দিনা, অনেক ধার দিনা করে আসে। হ্যাঁ, এদের জন্য ভাই আমি এদের কথা বলবো যে ভাই আপনারা ধার দিনা করে মালয়েশিয়া আসেন না। কারণ ইনকেস যদি আপনি সফল না হন, যদি স্লিপ করেন, তাহলে সমস্যা আছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে যাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো, 5 লাখ টাকা খরচ করে আসলো লাখ টাকা ট্রাই করার জন্য, এই যদি আছে না আছে। হয় আবার দেশে চলে যাবে, হ্যাঁ তেমন হ্যাঁ, বড় কোনো ক্ষতি হবে না, তারা মালয়েশিয়া এই আসুক। দেখেন আমি আমি আজ 10 বছর মালয়েশিয়ায়, আমি অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করি। এখন না সামান্য একটা কাজ পেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ পাক চালাচ্ছে। কিন্তু অনেকেই আছে ভাই এখনও কাজ পায়নি, বললাম তো আজকে আজকে 5 জন আসছে। ভাই কাজের খুবই সমস্যা। জি, আপনার কথা রাইট আছে। তাহলে ভাই আপনার কথা বোঝা যাচ্ছে যে ওই লোক মালয়েশিয়া আসুক যার পরিবার মোটামুটি সচ্ছল, যার উপরে পুরো পরিবারটা নির্ভরশীল, এই লোক মালয়েশিয়া না আসুক। এখন আপনার কথা এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন আসলে না অনেকে ভাই, মালয়েশিয়া। এখানে একটা কথা আছে, কারণ মনে করেন বসেন ভাই, একটু বসি। মনে করেন, হ্যাঁ আসলে আসলে একটু বসার দেখা ভাই। 12 ঘন্টা দাঁড়ায় কাজ করেছি ভাই, মাজা পিঠ ব্যথাতে ফেটে যাচ্ছে ভাই, প্রচণ্ড কষ্ট ভাই। তারপরে কাজের প্রেশার আছে, সাংসারিক প্রেশার আছে, অনেক কিছু। যাই যাই হোক ভাই, মেন কথা হচ্ছে যে
যদি আমি আমার সংসারের আমি একমাত্রই কর্তা হই, তাহলে আমার আসার কোনো দরকার নেই। মানে এই হ্যাঁ, আমি এটাই বলবো যে যদি আপনি আপনার সংসারে আপনি নিজেই কর্তা হন, তাহলে ভাই আসেন না, দেশে যে কোনো কায়দায় আয় রোজগার করি খান, আপনার পরিবার নিয়ে সুখে থাকেন, ভালো থাকেন। আমাদের মনে করছে এ দেখেন, মানে অনেকেই ভাববে এই সুন্দর পোশাক সুন্দর প্যান্ট পরে আসছি, ডিউটি শেষে ডিউটির পোশাক ছেড়ে এই পোশাক পরে এখন রুমে যাচ্ছি। 12 ঘন্টা, একটা না 12 ঘন্টা দাঁড়ায় কাজ করা লাগে ভাই, অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট করতে হয় ভাই। বিদেশ অত অত সহজ না ভাই। তবে ভাই আমি আসলে অনেক ক্লান্ত লাগতেছে, 12 ঘন্টা ডিউটি করছি, সেই বিকাল 5টায় আইছি। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি বুঝছেন। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ ওকে ভাই, আপনার ভালো ব্যক্তিগত থাকেন, আমার জন্য মতামত দোয়া করেন। প্রকাশ করার জন্য। আর আমি ওই ভালো থাকবেন। একটা কথা বলবো যে ভাই, বিদেশ যদি আসতে চান চিন্তা ভাবনা করে আসেন, আগে নিজেই চিন্তা করেন যে আমি সহ্য করতে পারবো কিনা। আমার 5 লাখ টাকা যাওয়ার পরে নষ্ট হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। যদি সহ্য করার ক্ষমতা থাকে তাহলে আসেন ভাই, না হলে বিদেশ আসার দরকার নেই। কারণ থ্যাংক ইউ ভাই। বিদেশ একবার মায়ের খেয়ে দেশে গেলি অনেক জ্বালা ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাই। ওকে, আল্লাহ হাফেজ। দেখ, আমাদের বড় ভাই যে কথাগুলো বললো, মানে এমন ব্যক্তি মালয়েশিয়া আসবেন এই মুহূর্তে যারা তার পরিবার 4-5 মাস বেকার থাকলে কোনো সমস্যা হবে না, বা তাদের কোনো ঋণ নাই, কিস্তি নাই, এরকম ব্যক্তি মালয়েশিয়া আসতে পারে। আর যদি আপনার উপর আপনার পরিবারটা ডিপেন্ড করে, তাহলে এই পরিস্থিতিতে মালয়েশিয়া আসার দরকার নাই। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।